আপনার নাম? আমার মোস্তফা হ্যাঁ, বাবার নাম কি? আজহার আলী হাওলাদার, বাড়ি কোন জায়গায়? বালবনিয়া। আপনার এখন বয়স কত? আমার 48-40 হবে, মানে আইডেন্টি কার্ড তো আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স ছিল কত? 7-8 হবে। ইব্রাহিম কুট্টি কি হয় আপনার? আমার বোন যাবে, বড় বোনের যাবে। ইব্রাহিম কুট্টি মারা যাওয়ার ব্যাপারে কোনো ওখানে মানে যখন ওদিন ছিল বৃহস্পতিবার, তখন রাত্রে প্রায় 2:30টার দিকে লোক আসলো আমাদের বাড়িতে। আমাদের চেয়ারম্যান দানেশ মোল্লা, তারপর আথার রাদার, তারপর ওই আইয়ুব আলী চৌধুরী, তারপর সুলতানি দফাদার, তারপর ওই শিকদার, এরা আমাদের বাড়িতে আসলো। তখন আসিয়া আমার বোন জামাই ছিল পাড়াতন থেকে নামাইনে হইলো, নামাইয়া চোখের নিচে ঢুকলো। চোখের নিচে ঢোকার পরে তখন ও টেবিলের সাথে দাঁড়াইছে, তখন সাইড থেকে একটা গুলি করলো, আর একটা সামনের থেকে গুলি করলো। তখন আমরা মাছ কাটালে সাপোর্ট কাটে আমার মায়ের দ্বারে আমরা সবাই বসাছিলাম। আমার বড় ভাই সাহেব তখন উনি করলো কি, দাঁড়াই রয়েছে। তখন ভাইগুলো বাইরে মারার পরে আমার ভাইকে মারলো। ভাইকে ওইখানে ওই পিড়াইতেছে। তখন ভাই আমার পানি চাইলো, তখন পানি দিল না। একটি দড়ি বের করে দিল, দড়ি দিয়ে বাঁধতে আমার ভাইকে নিয়ে আসলো। তখন আমার কাকার কাছে যখন পাড়েহাট নিয়ে আসে, তখন আমার কাকা বললো তুমি চলে যাও, আমি তোমাকে দেখতেছি। তখন আমার মা সহ ওই লাশে ইব্রাহিমের সাথে আমার মাকেও নিয়ে গেল। আমার মাকে 3টা গুলির অর্ডার ছিল। তখন আমার মা বলছে যে আমার ছোট ছোট বাচ্চা আছে, তখন ওই মেজারে ছাইড়ে দিল। ছাইড়ে দেওয়ার পর আমার মা আবার আমার কাকার কাছে আসলো। কাকার কাছে বললো যে দাদু আমার ছেলেকে আইনে দেন, সাহেবকে আপনি মোবাইল করলে আইনে দেন, টেলিফোন করলে আইনে দিবে। তখন তো মোবাইলের যুগ ছিল না। তখন আমার মা সাহেব মানে সাহেব আলী? হ্যাঁ, সাহেব আলী আমার বড় ভাই। তখন আমার মাকে 2 মুড়ি আর 2টা কলা দিল আমার কাকা। ওই মুড়ি 2 কলা 2টা নিয়ে বাড়িতে চলে আসলো। আসার পর দেখে যে আমার ভাই বাড়িতে আসে নাই। তখন আমার মা কান্নাকাটি করলো। তখন এখানে লোক ছিল, এই আল্লাহ পাকে আমরা হুজুরকে দেখি নাই, দেলোয়ার হোসেন নামে কেউরে আমরা দেখি নাই, বা আমরা তার নামও ওই টাইমে আমরা শুনি নাই। এখন কি না কি তা তো আমরা বলতে পারি না। এই পর্যন্ত আমাদের যে সত্যকার যারা মারছে তাদেরকে বিচার আমরা চাই। এখন আপনাদের সরকারি সাক্ষী? হ্যাঁ, সাক্ষী হইলে যেটা লিগ্যাল, এটি সত্যকার ঘটনাই আমরা বলবো, আমরা কোনো মিথ্যা বলবো না। আমরা খুব জীবনে আমরা অনেক কষ্ট করছি। আপনারা কি সেই মানে সরকারি সাক্ষীর কাছে সাইদ হিসেবে নাম বলছেন? না, আমরা কোনো সাইদ হিসেবে নাম বলি নেই। এখানে আমরা বলছি যারা যারা ছিল তাদেরকে নাম বলছি। আমরা কোনো সাইদ হিসাবে কোনো নাম আমরা এখানে বলি নেই। সাক্ষী দিতে গেলে সত্য কথা বলবেন? আমি আশা করি উপর আল্লাহ যদি সহায় থাকে আমরা সত্য কথাই বলবো। কোনো মিথ্যা আমাদের জন্য যদি কেউ ক্ষতি হোক আমরা চাই না। আপনার বোন রানী বেগম তো সাক্ষী? হ্যাঁ, রানীও আমার বোন সাক্ষী আছে। ও বলছে যে জিজ্ঞাসাবাদ করে যে না, আমরা যারা যারা ছিল এদের নামই বলা হয়েছে, তাছাড়া অন্য কোনো নাম বলা হয়নি। আমরা কারোর কাছে কিছু বলি নাই। আমাদের কাছে অনেক বলে আসছে, আমার বলে যে না, যারা দেখিনি আমরা যারা দেখছি তাদেরকে এইটাই আমরা বলছি, এইটাই সত্যকার ঘটনা। তারা জীবিত নাই, এক ব্যক্তি জীবিত আছে, তাছাড়া অন্য কোনো ব্যক্তি নাই। কে জীবিত আছে? মুসলিম মাওলানা সাহেব, উনি জীবিত আছে। এছাড়া সাইদি সাহেব মানে রাজাকার ছিল বা কিছু ছিল এভাবে জানেন? এইটা তো আমরা দেখি না। তখন তো আমরা বাড়ির থেকে বাজারেও আমরা আসি নাই, কখনো শুনছেন? কখনো শুনছেন? না, আমরা কখনো শুনি নাই। আমি সাইদি সাহেবকে চিনছি যখন সে নির্বাচনে আসছে, তার কোনারের তাফসির হয়, তখন এই কিছু কিছু কথা শুনতাম। ওই চিটিয়াঙ্গে বইয়ে তখন আমার খালা বাড়ি চিটিয়াঙ্গা আছে, তখন আমি একদিন ওই লাল দিঘির পর হুজুরের তাফসির আমি শুনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।